বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজা নিয়ে সংঘর্ষ। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। দর্শক, আজ দুপুরের পর এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রমণীগঞ্জ এলাকায়। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, দুপুরে এক পক্ষের আকিকার মিলাদ মাহফিল চলাকালীন সময়ে অন্য পক্ষ বিবাহ বার্ষিকীর জন্য সাউন্ড বক্স বাজাচ্ছিল। সাউন্ড বক্স বাজানোর বাধা দিতে গিয়ে উভয় পক্ষের সংঘর্ষে 9 জন আহত হয়। এই 9 জন এখন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চলুন দেখে আসি। আচ্ছা, আমার বিয়ে তো আমার ভাইয়ারা বক্স বাজাইতেছে। তো মানে যাদের সাথে সমস্যা তারা মানা করে নাই। তারা এসে মানে না বলে, মানা না করে আমার ভাইয়াকে এসে মারধর করতেছে। তো যখনই মানা করছে, মানা করার কারণে ওরা এসে আমাদের বাড়িতে ঢুকে আমার ভাইয়াকে চোটাইছে ছুরি দিয়ে। তারপর আমার বাবাকে মারছে, আমাকে মারছে, আমার নানির কাপড় খুলে নিছে, মানে পরনের যে কাপড়টা ছিল। মানে ওরা মিলাদ মাহফিল করতেছে, আমাদেরকে বলেও নাই। যদি বলতো তাহলে আমরা মানে বাজাতাম না, কিন্তু আমাদের মানা করে নাই। আর বক্স বাজাইছে এই জন্য মানা করে নাই, মানে ভাইয়া বাজাইছে, ওরা এসে মানা না করে ভাইয়াকে ধরে মারছে। আমরা চাচ্ছি যে যতগুলা ক্ষতি হয়েছে আমাদের সব ক্ষতিপূরণ দেখ, আর ওদের শাস্তি চাই আমরা। আমি বক্স বাজাইতেছি, বক্স বাজানোর সময় আমার কেউ এসে মানা করে নাই যে বক্স বাজানো এখন যাবে না, আমাদের এখানে মিলাদ মাহফিল চলতেছে, তো একটু পর বক্স বাজান, এইরকম কেউই আমার কিছু বলে নাই। কিন্তু ওরা পরে একজন মানে আজিজুল হাজি, আমার বড়ব্বু সম্বন্ধে হয়, আমির আলী বড়ব্বুর বাসায় দাওয়াত খাইতে আসছে। দাওয়াত খাইতে আসার সময় আমার মানে এইরকম হওয়ার কারণে যে আজিজুল হাসি আমার ওইখানে আসছে, আসার পর আমাকে কান ধরি মারতেছে। আব্বু বলতেছে যে তুই আসি আমাকে মারবো কে, হুদাই মোর বেটা ডাঙ্গা বুকে, এভাবে কয়েছে। কিন্তু ওরা কয় তুই বেশি পাকনামি করিস, হ্যাঁ তোর পাও তুলি এমন ইয়া করিম, এভাবে বলতেছে। তারপর করার পরে আমার বাবা বললে কি করবে করতো, সুষ্ঠু বিচার চাই, ন্যায় নীতি মানে বিচার চাইছে। মহিলা মানুষক মারছে, মহিলা মানুষক। হ্যাঁ, এখানে এদের মারি কি অবস্থা করছে, এদের মারতে মারতে সবাইকে মারতে মারতে অবস্থা খারাপ করছে। মহিলা মানুষক ভাই দেখেন, মহিলা মানুষক সব মারছে। আমরা তো ওদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, এমনকি ওরা আমার দুলা ভাইয়ের কাছে টাকা নিয়ে ওদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতেছে। আখিরকার অনুষ্ঠান ওখানে মিলাদ 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 হবে। ওদেরকে বলা হয়েছে যে আমরা মিলাদটা পড়ি, তারপর তোমরা বক্স বাজাও। ওরা বলছে যে আমার টাকায় আমি বক্স বাজাই। ওরা না না, হাসপাতাল আসার সময় তাদেরকে কিছু করা হয়নি, কারণ আমরা ওদের আগে আমরা হাসপাতালে আমরা কিভাবে ওদেরকে আটক করবো। আমার স্বাস্থ্য ভাইয়ের মেয়ের আখিরকা, সেখানে পাশের বাড়িতে বিয়ে। আমার আব্বু বা আমরা সবাই যা বাধা করছি ওখানে যে 5 মিনিটের জন্য বক্সটা বন্ধ করেন, মোনাজাত করার পর বক্সটা বাজান। আমার মারছে, আমার শালা বাবু মারছে, আমার চাচাং মারছে, আমার বাবুকেও মারছে, আমার মাকে এক মহিলা থাপড়াইছে। মুসলমান কান্ট্রিতে এইরকম অসামাজিক কাজ কারবার যাতে দ্বিতীয়ত আর না হয়, কারণ যেখানে মিলাদ মাহফিল হবে সেখানে কোনো গান বাজনা পাশে করা যাবে না। আর আমরা যদি বাধা দিতে যাই সেখানে আমাদের উপরে আক্রমণ করে। সামাজিক অবক্ষয়ের কারণে সমাজে অনেক ধরনের অপকর্ম ঘটছে, আর এ কারণেই হানাহানি কাটাকাটি চলছে এই সমাজে। আর কেউ
এমন অপকর্ম দেখতে চায় না। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।